অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর নারকীয় তাণ্ডব চলছে। গাজার লাইফলাইন খ্যাত রাফার পাশাপাশি উত্তরাঞ্চলীয় জাবালিয়ার শরণার্থী শিবিরেও চলছে ব্যাপক হামলা। গুড়িয়ে দেয়া হচ্ছে ভবন, নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধান কৌঁসুলি করিম এ খানের একটি বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলি ভূখণ্ডে গত ৮ মাস ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনা হয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলির এমন আবেদনে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি নেতারা বলছেন, আবেদনের প্রেক্ষিতে আইসিসি সিদ্ধান্ত নিলে তারা এর বিরুদ্ধে লড়তে একটি বিশেষ কমিটি গঠন করবেন। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে আসা বাইডেন সরকার বলছে, আইসিসির প্রধান কৌঁসুলির আবেদন আপত্তিকর। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি হামাসের কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। হত্যাকারীদের সঙ্গে ভুক্তভোগীদের তুলনা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে হামাস। এই পদক্ষেপ ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যেতে উৎসাহিত করবে বলে আশঙ্কা সংগঠনটির। গাজা উপত্যকায় গত ৮ মাসে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।